পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় গড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পাশাপাশি ভারতের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় পড়েছে এই বনটি। আয়তন প্রায় 9,458 বর্গ কিলোমিটার। 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন ইউনেস্কো। 2001 সাল থেকে প্রতি বছর 14 ফেব্রুয়ারি বাংলাদেশে পালিত হচ্ছে সুন্দরবন দিবস। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের তাই সুন্দরবন সম্পর্কে 7টি অজানা তথ্য জানানোর চেষ্টা করব। 1 নম্বরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের মুকুট ধরে রেখেছে এই সুন্দরবন। ম্যানগ্রোভ মানে সমুদ্রের উপকূলবর্তী বন। ম্যানগ্রোভ শব্দটি পর্তুগিজ শব্দ ম্যাঙ্গো থেকে এসেছে। এর অর্থ বৃক্ষ, আর ইংরেজি শব্দ গ্রোভ অর্থ অগভীর। বালুকাময় বা কর্দমাক্ত এলাকায় পাওয়া যায় গাছকে বোঝায়। অর্থাৎ এ বন সমুদ্রের নোনা পানিতে সাময়িক সময় ডুবে থাকে, সেটাই ম্যানগ্রোভ বন। আরো সহজ কথায় বলা যায় লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনে রয়েছে প্রায় 5,000 প্রজাতির উদ্ভিদ, 290 প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণী সহ 450 প্রজাতির প্রাণীর আবাসস্থল। এর মধ্যে উল্লেখযোগ্য রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, অজগর, সাপ। তবে এ বনের 200 বছরের ইতিহাসে আয়তন হ্রাস পেয়ে গেছে প্রায় 1/3। দিন যত যাচ্ছে আয়তন তত হ্রাস পাচ্ছে। 2 নম্বরে রয়েছে 102টি দ্বীপের সমাবেশ। সুন্দরবনে মোট 102টি দ্বীপ রয়েছে। এর মধ্যে 54টিতে মানুষের যাতায়াত থাকলেও বাকি 48টি পুরোপুরি জঙ্গলে ছাওয়া। সুন্দরবনের মোট আয়তনের 40% রয়েছে ভারত, বাকিটা বাংলাদেশ, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় রয়েছে। 3 নম্বরে রয়েছে সুন্দরবনের অনন্য জোয়ার। সুন্দরবনে প্রতিদিন 2 বার জোয়ার হয়। পানির স্তর 6 থেকে 10 ফুট বাড়লে মুখ্য জোয়ারের সৃষ্টি হয়। এই সময় চাইলে বনের ভেতর নৌকা ভ্রমণে বের হওয়া যায়। অনেক সময় বনে প্রাণী গণনার কাজে এ ধরনের জোয়ারের অপেক্ষা করতে হয়। বনের ভেতরে নৌকার সাহায্যে গণনা করা হয় বন্য প্রাণী। 4 নম্বরে রয়েছে সুন্দরবনের প্রাচীন মানব বসতির সন্ধান। 1 থেকে 1,500 বছরের পুরনো মানব বসতির নিদর্শন পাওয়া গেছে সুন্দরবনে। পাওয়া গেছে 1000 বছর আগে ব্যবহৃত মানুষের বিচিত্র বেশ কিছু ব্যবহার্য সামগ্রী। আরো কিছু স্থাপনার খোঁজ মিলেছে সুন্দরবনের সাতক্ষীরা অংশের খোলপটোয়ার নদী তীরে এবং খুলনা অংশের কটকায়। ঢেউয়ের তোড়ে নদীর পাড় ভেঙে মাটির আস্তরণ সব সরে যাওয়ায় পুরনো এসব স্থাপনা বেরিয়ে আসতে শুরু করেছে। গবেষকদের ধারণা এগুলো অন্তত 1000 থেকে 1200 বছরের পুরনো। 5 নম্বরে রয়েছে সুন্দরবনের বহুল জনবসতিপূর্ণ দ্বীপ গোসাবা। গোসাবা দ্বীপের অবস্থান ভারতে। সুন্দরবনের এই দ্বীপেই সবচেয়ে বেশি মানুষ বাস করে। বনের মোট আয়তনের প্রায় 40% জুড়ে এই দ্বীপ। দ্বীপ শেষ হলেই ঘন জঙ্গল। এই দ্বীপে রয়েছে নিজস্ব হাসপাতাল, সরকারি স্কুল, অফিস ও পঞ্চায়েত। দ্বীপটিতে 5000-এর বেশি মানুষ বাস করে থাকে। 6 নম্বরে রয়েছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন প্রসিদ্ধ। এটি এই প্রাণীর জন্য সংরক্ষিত অঞ্চল। তাই 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে। তারপরেও বাঘের চোরাচালান বন্ধ করা যাচ্ছে না। 2004 সালে এক জরিপ থেকে দেখা যায় সুন্দরবনের বাঘ ছিল মোট 440টি। 2018 সালের মধ্যে তা কমে দাঁড়িয়েছে মাত্র 114টিতে। 7 নম্বর এবং শেষে রয়েছে সুন্দরী গাছের নামের সুন্দরবন। সুন্দরবনে সবচেয়ে বেশি দেখা যায় সুন্দরী গাছ। এই বনের ছবি দেখলে কিংবা হেলিকপ্টার থেকে সুন্দরবন দেখলে মনে হবে শুধু গাছ আর গাছ। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। এ কথা বেশিরভাগ মানুষ বিশ্বাস করলেও সবাই করে না। অনেকের মতে সমুদ্রবন বা চন্দ্রবাধে নামে এক প্রাচীন আদিবাসীর নামে এ বনের নামকরণ করা হয়েছে। সে যাই হোক, এ বনের প্রায় 70% জুড়ে রয়েছে সুন্দরী গাছ। এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।